লজ্জা লাগে না নাই ওর ঘরনা করতে যাচ্ছে মনে করো বিস্পুরাই তখন সুইধাছে হে হে তোর ঘর বিস্পুরাই হ্যাঁ আচ্ছা বলুন তো আমাদের ঘর ঘরনা হচ্ছে অমুক মাহাতো ওরা গাঁটার বুনিয়াদি ওঠে না বলে না নাই সত্যি বলবেন তাহলে তুই বিটির বেটার বিয়ে তখন কি করছিস বুনিয়াদি আরে কুর্মীরা বটে এখানের বুনিয়াদি এই ছোট সবচেয়ে পুরানো যায় সেটা হচ্ছে কে কুর্মীরা তো সেই কথাটা বলছে আদিবস্কতা কুর্মীরা খুঁটকাটি লোক আর সেইটা আমরা পরিচয়ের জন্য ঝগড়া হচ্ছে যারা বুঝে না ওরা বোকা ভাটরা বটে কত পণ্ডিত বটে আমার পাশ পাঠাই দিবেন ওই যে বলে যে ছোট হয়ে যাবি আরে নাই তোর পোষাতে চুপচাপ থাক উল্টালে পাল্টা আমাদের লোকের বিরুদ্ধে কথা বলে ছাড়া কাজ নেই কইবার তো মোর জানা নাই কইবার তো মুরাদ নাই আমরা কেস কাছি লড়াই করছি যে জায়গায় ঘুরছি আর তুই ঘরটায় ফড়ন কাটছিস ফড়ে না বলবেন তবে হ্যাঁ দুঃখ নাই ফড়ঙ্কা মনে রাখবেন ভারতবর্ষ যেদিন স্বাধীন হইল 1% মোটেই লোকে সাপোর্ট করেছিল 1% মনে করে আপনাদের গাঁটাই কত লোক ছিল কত তখন 47 সালের আগেটাই এই গাঁটাই মনে করো একটা কোনো কথা যে তখন 300 লোক ছিল তো 300 লোকে 1% মানে 3 লোকে সাপোর্ট করেছে তাও তো হয়েছিল দেশ স্বাধীন হয়েছে না মনে রাখবেন যারা দালালি করে কথা বলছেন আপনাদেরকে বলে যাচ্ছি কুর্মী এসটি হয়ে যাবে কুর্মী এসটি হচ্ছে যথা থাকবেন আপনি আর যারা যে করছেন যত বিরোধিতা করুন কুর্মী এসটি হবে কি হবে না বলুন বেকার যাবে আমাদের লড়াইটা সুখ লাগছে আজ এই পুরুলিয়াটাকে খাই মাছে সালা আমার মাটি ধোয়াছে আমার ক্ষেত ধোয়াছে সেটা কোথায় যাই পড়ছে কাঁসায়ে আর বালি হচ্ছে আর বালিটা বিকাশে কোথায় একটা লোক কেউ বলেছি বিরোধ করেছে কেউ করেছে হ্যাঁ আমার বালিটা আমি উঠাবো আমাকে কিনতে হচ্ছে কত লজ্জা লাগছে নাই যারা পার্টি করছে তাদের লজ্জা লাগছে নাই যারা বিরোধী পার্টি করছে তাদের লজ্জা লাগছে নাই আর অজিত মাহাতো প্রতিবাদ করছে আর এখনো বলছি পরিষ্কার কথা বলছি কারণ আমার সত্যিকার একদম লড়াই হচ্ছে এই লড়াইটার জন্য সময় দিতে পারছি না একবার নদী সবাই যাবে না সব সালা বলবো ট্রাক বন্ধ আমার বাপের বালিকে লিখছে তোর বাপের বাড়ি কলকাতায় এটা আসছে মানে কিনতে কলকাতার লোকের সব বালি কিনে নিয়েছে তাহলে এটা হলো না করলো না এটা পরাধীন ছিল না বলো তো পরাধীন ভারতবর্ষ আজও পরাধীন আছি আমরা আর সব বাবুনের দল কলকাতায় দিল্লি বসে আছে আর পার্টি করেছে ওরা এক একটা পার্টি আর পার্টি মানে কিছু লোকের দেশ চালাবে পার্টি মানে আর হামদার লোকে ওইটা সোচ রেখে যায়কে দিদি ঠিক নাইলে দাদা ঠিক গামছা পরে সিটটা পাবো না ও সিট পাবার জন্য চাইছে এটা মানুষের দুঃখ কষ্ট হচ্ছে এটার জন্য কেউ নাই তো সিটটা কি করে পাবো আরে সিটের গোষ্ঠী 3 বাড়ি লড়াই কর তোর কি হচ্ছে আজ নদীর বালি বনের কাঠ ভুঁইয়ের পাথর ভুঁইয়ের কয়লা সব লুটাই যাচ্ছে না নাই আর আমরা জিন্দাবাদ জিন্দাবাদ কুর্মীরা গোটাই বাদ পুরুলিয়া লোক গোটাই বাদ কারণ হইছাই নাই এই লড়াই করতে হবে কুর্মীরা দেশ কি হবে কে আজ লড়াই দরকার আছে এই লড়াইয়ের চিন্তা চেতনা সবচেয়ে দিয়া বড় মনে রাখবেন পার্টি করলে পঞ্চায়েতে জিতবেন মেম্বার হবেন প্রধান হবেন এমপি কে হবে এমএলএ হবে কেউ মন্ত্রী হতে পারে সমাজ বদলাবার ভরসা কারণ সমাজ বদলে লড়াইয়ের মাধ্যমে অজিত মাহাতো আজ কি বলছে আদিবাসী কর্মী সমাজ কি বলছে তাহলে মদ খাওয়া ছাড়া তো উন্নতি হবে না কিছু মদটা ছাড়লে পঞ্চায়েতে জিতবার নাই কো ভোটর তোর জিতবার নাই কো এমএলএ জিতবার নাই কো এমপি জিতবার নাই কো গায়ে মদ ছাড়াও গায়ে মদ ছাড়াও পার্টি ভোটের আগে দিন যেমন কোন পার্টি আছে ভোট হলে
তার আগের দিন জেরা কিনে মদ আসে না। আর আমরা বলছি অজিত মাহাতো বলছে কুর্মী সমাজ বলছে কি হঠাৎ মদ, তারা মানুষকে শেষ করে দিচ্ছে মদে, আর মদ দিয়ে ভোট দিচ্ছে। তার মানে আমি ভোটে জিতবো, তুই মরে যা, কোনো ক্ষতি নাই, তুই মরে যা, আমাকে ভোটে জিততে হবে। আরে সমাজকে বদলাবার চিন্তা ভাবনা যে দলে থাকে নাই, যে মানুষের মাঝে থাকে নাই, যে চরিত্রে থাকে নাই, সেই পার্টি করে লাভ করতে হবে। আজ আমরা বলেছি যে কুর্মী আন্দোলন মানুষ তৈরি করার প্রথম কারখানা। পচা কাঠ আর বিদেশ হলে মিস্ত্রি আনিয়েছি, টিকবে কতক্ষণ? চেয়ারটা টিকবে? আর গাঁয়ের এই যদি গোপলাই বনাই দেই আর কাঠটা 700 হয়ে টিকবে মনে যেমনাই বোনা, ওই কাঠটা বহুদিন টিকবে। কেন? কাঠটা ভালো বলে, চেয়ারটা টিকবে কি? তা আমাদের আজকে রাজনীতির নামে লোককে ভেড়া বানানো হচ্ছে, ভেড়া ছাগলের মতন পেছে পেছে চলো, কোথাও মিটিং হচ্ছে, এথাথর মিটিং হচ্ছে, আর কিছু নেই। সহি সলামত মানুষকে তৈরি করার কোনো নাই। আজকে 35 বছর বাইলে ওরা আমরাকে, এর আগে মাইছে নাই, জিন্দাবাদ জিন্দাবাদ, তখনও বাহিয়েছে, ইও বাহিছে, আর কেউ হাল জমিটা বাহিয়েছে ঢুকাচ্ছে, বলছি আমি এবার বাহিব। আর আমাদের লোক দুমাইল মানে কাঁধে এমন করে আইডিয়া দিয়েছে। আরে মানুষ বড়, এই মানুষকে তৈরি করার জন্য আমি বলছি পরিষ্কার কথা, উচিত মতো বেশি দিন বাঁচবে নাই। লড়াই তো শিখে গেছে। বলুন, এতদিন বম হয়েছে, এতদিন যা কিছু হয়েছে, পার্টি করেছে। আজটুকু কুর্মীদের কোন আন্দোলন ছিল না এই রাস্তায়, একমাত্র ডহর ঠেকা, রেল ঠেকা, ডিগ্রিজিটা আর 5টি রেল দেখে সারা ভারতবর্ষে পৃথিবীকে দেখান দিল যে কুর্মীরাও পারে। বটে নয়, দেখান দিয়েছি। আর কুর্মীরা এসটিটা করেন ছাড়বে, এই হুলিটা আপনারা বলবেন দয়া করে গান দাও, সবাই যাবে রে বাচ্চারা, জাতের টানে জাতের জন্য সবাই যাবে। কোন টাকা বন্ধ করার কথা বলেছি, মদের বিরুদ্ধে আন্দোলন করেছি, বলছি। আপনার কিছু লোকের তো খারাপ লাগছে, বলছে মদটা তো আমি বিকি, তবে তো ঘরটা তুলছি। অনেক লোক আছে না, আছে না নাই? অন্য ব্যবসা করে বাচ্চা, মানুষকে মরার ব্যবসা করিস না, অন্য ব্যবসা কর। আজকে আমরা বলেছি এসটি লড়াই হবে, আমাদের কুড়মালি ভাষার জন্য হচ্ছে, আমাদের সারনা ধর্মের জন্য হচ্ছে, কিন্তু তার মাঝে পণ প্রথার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে আর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে 3টা লড়াই দরকার আছে, দরকার আছে। আর প্রত্যেক গায়ে গায়ে তৈরি হচ্ছে আজকে বিটি ছিল। কালকে আমাদের পুরা মিছিল হয়েছে, দিয়েছি ফেসবুকে, কোন পেপারও দিয়েছে আনন্দবাজার, আজকে আনন্দবাজার দিয়েছি। কালকে আমাদের পুরা গায়ে গায়ে ঘুরে দিল, বলে দিলি আমরা একবার ওয়ার্নিং করে দাও, মদ বিকে গায়ে পিটি ছিল বলবে, বলে দাও যে বন্ধ, মদটা বন্ধ করো, নাই শুনবি তাহলে একবার বুঝাবো, হাড়ে হলে দিব। আর সব মেয়ে ছেলেকে বলে দাও, নিজের লোকগুলোকে, নিজের বেটাটাকে বলো। আর মেয়ে ছেলের মাঝে জোশ আছে, বেটাটা রাজবাড়াটাই ঘুরলো, মোটা সুখে দেখে নেই আমরা। যাকে 10 মাস 10 দিন পাইলেছিস, গর্ভে লালন করেছিস, সেই বেটা বড় হলে মদ খায় ঘর ঢুকছে। আরে মা হয়েছে, ছেলেকে বলবে না যেখানে মদ খাচ্ছিস কেন? নিজের লোকটাকে, নিজের ছেলেটাকে বলো। বিটিটা যদি একটু বাহির দিকে যায়, মাই বাপের মনটা কখন ঘুরবে ছিল। জোয়ান বিটি ছেলে বাইরে গেলে ডর লাগে না। আর বেটাটা যেমন লাইসেন্স পাইছিল, রাত 12টায় ঢুকছে, ওকে বলবার নাই। কোন মানুষকে তৈরি যদি করতে না পারি, কোন চাইলা হবে না, সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারবেন না। লড়াই দরকার আছে। এই লড়াইয়ের জন্য আমরা ডাক দিছি, হুলি টান 5000 লোকের 2 দিনের চর্চা হবে। কি করব? আমি নিজে যাইছিলি শান্তি রামের ঠিক মিটিং এ যাবে, কাল দিয়েছি, ওকে নিমন্ত্রণ করেছি। আর কালও যাইছিলি হাট ঠিক জ্যোতির্ময় ঠিক, আর আগামী কাল নেপাল মাত্র ঠিক যাচ্ছে। না লোকে বলে অজিত মাহাতো নিজে এই করছে, সবার ঠিক যাচ্ছে। যদি না সে কি করবো বলুন, কি করব? নালে ব্যবস্থা ঠিক আছে, দিয়াকে দিয়া, না দিয়াকে কোনো করতে হবে না বলুন। তাহলে আমি এই ডাকছি, আমি এই ডাকছি, আর তুই ভোটে দেখা দিচ্ছি, আর কোনো দম নাই, কোনো ইয়া নাই। আর এই একমাত্র আদিবাসী কর্মী সমাজ সেদিন এসপি কে বললি বন্ধ করুন আপনি বাড়িটা, তাহলে বাড়ি বিকাশে কেন বাড়ি এরকম বিকাবে?
সঙ্গে সঙ্গে আমাদের সামনে ফোন করিল, তাপস মিশ্রকে বলছে কি, এই তাপস মিশ্র টামনা থানা বলছে সাসপেন্ড হয়ে যাবে, ইমিডিয়েট বন্ধ করুন। এইরকম যদি প্রত্যেকটা জায়গায় 10টা 20টা করে ছেলা তৈরি হয়, বেশি নাই মাসে এক আধবার যদি এরকম লড়াইটাই ডাক দিয়া যায়, আরে ফোঁসটার দাম আছে না, আছে না? ধরে ধরে ঠেকাগুলো বার করতে দেখতে হবে একবার, ইটা উচিত নাই, কাজটা পার মদ খাওয়া ছেলা যেমন হচ্ছে মনে হয় উচিত নাই, মানে পিঠা টালে মানে বাইরে আছে না, এরকম ছেলে আজকে তৈরি হয়ে গেছে। কেন? ও মদ খালে বার করবে, আর মদরা ফলে ওর কোনো ঠিকই নেই। আর আমার বস বলুন, সত্যিকার আমার বসটা হয়েছে না রে, কিন্তু এখনো তেজ ধরতে পারছি না। চলুন, হাঁটায় পারবেন না, চলতেও পারবেন না আমার সঙ্গে, আর এত মিটিং করছি। তো সেই জন্য বলছি সবাই তৈরি হন, সবাইকে বলুন যে লড়াই কিন্তু সঠিক জায়গায় যাচ্ছে। কিছু লোক থাকবে বাবা, পৃথিবী কমন লোক থাকবে। বলুন, যেদিন মহাত্মা গান্ধী দেশটা স্বাধীন করলো, ওকে কে মারিছিল? কেউ তো মরেছিল, তাহলে ও আরো বিরুদ্ধে ছিল। আচ্ছা, সুভাষ বোসকে দমে বড় নেতা বলে না, তাকে কি বলেছিল সিপিএমরা? তেজের কুকুর বলেছিল। আচ্ছা, চৈতন্য বলছে আচন্ডাল সমস্ত মানুষকে হরি বল দাও, হরিনাম শিখাও। আচ্ছা, ওকে মারিছিল? ওটা জানেই নাই, বলছে বিলীন হয়ে গেল সমুদ্রে, মায়ের সব প্রাণ নিয়েছে, ওকে মারিছে। আর বইয়ে লিখে নাই, যেদিন সমুদ্র মন্থন হইল, উঠিল কি কহি অমৃত, ওরা কে খাইল? সব দেবতারা লুটে নিল। তখন এরা ফাঁকাই গেল, ইহা রাক্ষস অনার্যরা, তখন ঘুরে করছে, বিষ উঠল, তখন দিল কাকে? শিব খায় মূল্য। এইরকম ব্যাপার ওঠে। তো সবাই বুঝে নেবেন, যদি বিবেকানন্দকে গাল দেই, মহাত্মা রামমোহনকে গাল দেই, গান্ধীজিকে ইহা করে গুলি করে ঈশ্বরচন্দ্রকে গাল দেই, তো অজিত মাহাতোকে গাল দিবেন না? এটা আমি বলেছি, এটা আমার কোন চিন্তা নেই, এটা মাথার মুকুটেই ধরতে। রাস্তা কখনো কারো ফুল বিছা থাকে না, কাঁটাও পাবিস, আর কোনোখানে গাছও পাবিস, উঁচুও পাবিস, ডাউনও পাবিস, সেইটাই চলতে হবে, ঠিক না? সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে লড়তে হবে। আপনাদের গায়ে অনেক মাস্টার আছে, শিক্ষিত লোক আছে, চাকরিজীবী আছে, তারাকে বলবেন যাবে না রে বাছা, কমসে কম সাহায্য কর, এই আন্দোলনটাকে সাহায্য কর। 70 লক্ষ টাকা টোটাল খরচা হবে ওখানে। আপনারাকে বলছি যে এখানে বলেছে যে 10 জন এই গ্রামে ডেলিগেট হবে, ডেলিগেট আছে 700 টাকা করে, 5টা মিল আছে, সব জল আছে, তার অনেক রকম ব্যবস্থা করতে হবে। আপনারা যাবেন, কারণ দেখুন আমরা তো জানি মানে বিটির বিহাই লোকে খরচা করে যে ভালো করে খাওয়াই না, ওর বিটির ভাই ভালো খরচা করে। কেউ বলছে নাই নাই অমুক লোকে যে ওর মা মরাটা যে খরচা করলো না, বিরাট খরচা। তো এরকম ভাবে সবাই ব্যাপার আছে, সবাই কিছু খরচা করে, কিন্তু সমাজটা যেটাই জন্মেছি বড় হয়েছি, সমাজটার জন্য কে খরচা করছে? এই জন্য আমি আজকে বললি যে কে যাবে। তো এখানে আমাদের জগন্নাথে বলেছে, স্বীকার করেছে, জগন্নাথ দাঁড়াও কি আছে, কি বললাম যে 5,000 আপনি বললেন, তো 5,000 ঠিক আছে। আমাদের গুরুপদ বাবু কি দিয়েছে, 1,000 টাকা দিল, আরেকটা মাস্টার আরেক লোক ছিল শরৎবাবু, ও 1,000 টাকা দিল, আর অনেক লোকে বলেছে আমরা যাব 700 টাকা ইয়া করে আমরা যাব। আর আপনাদের কাছে বলছি 20টা টাকা আর 1 কিলো চাল আপনারা দিবেন। হ্যাঁ, ও খাবে কুটুমে না, হ্যাঁ কুটুমে খাবে। শুনুন, গাড়ি হয়েছে কথা আলিপুরদুয়ার, এখান থেকে ওদের দূর হবে 1200 কিলোমিটার। আলিপুরদুয়ারে কুর্মি আছে, ওরা কুরমালি বলতে পারে, আপনারা তো জানেন না, ভুলে গেছেন। ওরা বলতে পারে কুরমালি কোথা? আলিপুরদুয়ার। বাংলাদেশে, আসামে, বাংলাদেশের 4 লোক আসবে, বলছে আমরা যাবো। আর 60 টাকায় ওরা মানে ইহা করেছে, আমাকে লেগিবে 23, 24, 25 আছে আমি ইহা উড়িষ্যা,
ওরা 60টা গাঁ আছে জাজপুরে। তো সব মাহাতোরা ওরা কি করেছে, প্রত্যেক গায়ে গায়ে লড়া লিপা করে যে অজিত মাহাতো আসছে, আমাকে ওরা হুলা গাড়িয়ে গোটায় ঘুরাবে আর ওরা আসবে। তাহলে বলুন, আমাকে কেউ গাইলো দিবে, ভালোও তো কেউ বাসে। তো এখন কথা হচ্ছে এই গাটায় অনেকবার মিটিং হলো, আজকে জানি নাই কেন আইলো নাই, কিছু লোক রাগাইছেন কি, হ্যাঁ রাখো তো রাগটা ইহা করবেন। তো আজকে আমরা এই মিটিংয়ে এটাই বলবি, সবাইকে বলবেন, সবাই বুঝবেন, দিবে সবাই দিবেন না, মানে চলছে কে চলছে এইভাবে। একবার স্লোগানটা সবাই দিয়ে দেন, জিতাইকে আদিবাসী কর্মী সমাজ হাতটা কেমন করবে, সবাই না জিত লাগবে, কম লোকে বিপ্লব হবে। আদিবাসী কর্মী সমাজ তোমাদের কি দোষ হইল গো? কর্মকার কি বলা যেদিন বসবাস করলো, আনিয়েছে ডোমকে হিটমিতান গোঠে, আনিয়েছে সহিসকে, আনিয়েছে কামারকে, আনিয়েছে কুমারকে, আনিয়েছে ধবাকে, আনিয়েছে লাপিতকে, এগুলো না থাকলে চলবে? তাহলে কেমন লোকটা ছিল সত্যিকারের। আমাদের গাঁয়েও কামার আছে, তো আমাদের মস্ত বড় গাঁ ওঠে, যদি দুটা করে আগে দিত ইয়া ওই বিড়া ওই ধানের, তো ওয়াইনটা নাই পাইতো গোটা, অত মানে 400-500 ঘর আছে, তো 500 ঘরে দুটা করে দিই, তো বলুন আমার ঘর কি হলো? হ্যাঁ, একটা গাদা হচ্ছে। তো আমরা আনেছি না, তো সবাইকে আমি, আমাকে কামার ঘরও ডেকেছে, সেখানেও গেছি, আমাকে সহিস ঘরে ডেকেছে, তাদেরও বিপদ হলে তাদের কাছে গেছি। এই জন্য সবাই মিঠাই যারা বসেছে দেখবে, আদিবাসী কর্মী সমাজ আদিবাসী কর্মী সমাজ লড়াই চলছে চলবে, লড়াই চলছে চলবে, ভাষা দাবি লড়াই চলছে চলবে, ভাষা দাবি লড়াই চলছে চলবে, ধর্মের জন্য লড়াই চলছে চলবে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে, কোন প্রধানের বিরুদ্ধে লড়াই চলছে চলবে, মদ্যপানের বিরুদ্ধে লড়াই চলছে চলবে।